ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ। খবর দিনভরে সবার আগেই খবর। আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। দুপুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ, সেখান থেকেই হেলিকপ্টারে ডিরেক্ট মায়াপুরে। প্রায় 2 ঘন্টা ইসকনে থাকবেন অমিত শাহ। কিভাবে তার এই কর্মসূচি সাজানো হয়েছে আজ জানবো। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ মায়াপুরের ইসকনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্মবার্ষিকী দিতে আসছেন এবং কলকাতা বিমানবন্দর থেকে দুপুর 2:25 নাগাদ তার মায়াপুর হেলিপ্যাডে নামার কথা এবং হেলিপ্যাড থেকে তিনি মন্দির চত্বরের গল্ফ কার্টে যাবেন। তাকে সম্বর্ধনা বা স্বাগত জানানোর জন্য বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে গুরুকুলের ছাত্ররা তারা উপস্থিত থাকবেন। তার সঙ্গে চলবে নাম সংকীর্তন। তার পাশাপাশি তিনি ইসকনের যে জয় পতাকা স্বামী তিনি তাকে স্বাগত জানাবেন এবং তার পাশাপাশি ইসকনের শঙ্খ ভবনে তিনি প্রথম আসবেন। সেখানে তিনি মন্দির পরিদর্শন করবেন। শঙ্খ ভবনে তিনি সেখানে ইসকনের যে ভগবান রয়েছে তার দর্শন করবেন, মন্দিরে ভগবানের ভক্তি আরতি করবেন। তারপরেই তিনি চলে আসবেন ইসকনের সংলগ্ন মাঠে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন, উপস্থিত থাকবেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব সহ অন্যান্য ইসকনের নেতৃত্ব ইসকনের যারা ভক্ত রয়েছে তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে গ্রাউন্ড বা মঞ্চের সামনের যে অংশ সেখানে ইতিমধ্যে ইসকনের যারা ভক্ত তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। তার পাশাপাশি ভক্ত এবং অতিথি যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। সাধু সংসদের সঙ্গেও কথা বলবেন অমিত শাহ, এমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। তবে রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও নির্বাচনের আগে হিন্দুত্ব বা সনাতনী হত্যে যে বিজেপি শান দিতে চাইছে, আজকের এই ইসকনের গোটা দিনের কর্মসূচি অমিত শাহের বঙ্গ সফরে নজর রাখুন সুস্মিতা। বুধবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন। ভোট এলেই আসেন অমিত শাহ। 21-এর ভোটে কবার এসছেন নরেন্দ্র মোদী। অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা।